চলো কি বলছে দেখো। সেট 16, তাই তো? অলিভার টুইস্ট কার লেখা সবাই বলতে পারবি নিশ্চয়ই। কার বল? চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্সের লেখা। ঠিক আছে, দেখো ডিকেন্সের লেখা কিছু বই তোমাদেরকে জানতে হবে। একটা হচ্ছে অলিভার টুইস্ট, তোমরা জানলে। এরপরে জানতে হবে এ টেল অফ টু সিটিজ। এ টেল অফ টু সিটিজ, এটা একটা ওর বই। হ্যাঁ, তারপরে হচ্ছে ডেভিড ডেভিড কপারফিল্ড, এই দুটো বই তোমরা জেনে রেখো। হ্যাঁ, এই দুটো বই হচ্ছে চার্লস ডিকেন্সের লেখা। এই তিনটে, অলিভার টুইস্ট, এ টেলস অফ টু সিটিজ, আর ডেভিড কপারফিল্ড। ওকে, নেক্সট। কত সাল থেকে রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড দেওয়া হয় কেউ বলতে পারবি? চেষ্টা কর। না 54 নয় বাবা, 57 থেকে। 1957 থেকে, হ্যাঁ। 1957, 1957। ঠিক আছে। আর এটা মনে এটা হচ্ছে কোন সরকার দেয়? আন্তর্জাতিক পুরস্কার, ঠিক আছে। ফিলিপাইন্স, একদম ফিলিপিন্স। ফিলিপিন্স, ফিলিপিন্স দেয়। আচ্ছা, ভারতের প্রথম কোন ইন্ডিয়ান প্রথম রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পায়? আচার্য। আচ্ছা। আচার্য, একদম তাই, আচার্য বিনোদা ভাবে। আচার্য বিনোদা ভাবে। আচার্য বিনোদা ভাবে। এটা হচ্ছে প্রথম ইন্ডিয়ান, ফার্স্ট ইন্ডিয়ান যে হচ্ছে এই পুরস্কারটা পায়, ফার্স্ট। ফার্স্ট। নিম্নলিখিত কোন স্থানটির ভৌগোলিক নাম পবিত্র ভূমি? বলো। এরকমই কোশ্চেন দেবে। প্যালেস্তাইন, প্যালেস্তাইনকে বলা হয় পবিত্র ভূমি। হুম। সূর্যের পরে পৃথিবীর দ্বিতীয় নক্ষত্র, মানে দ্বিতীয় যেটা আর কি রয়েছে সেটাকে, এটা তো জানিস তোরা, প্রক্সিমা সেঞ্চুরি নাকি? নিকটতম নক্ষত্র প্রক্সিমা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, রাতের আকাশে যে দ্বিতীয় উজ্জ্বলতম নক্ষত্র সেটা কি জানিস? আর প্রথম উজ্জ্বলতম নক্ষত্র কোনটা রাতের আকাশে, জানিস কি? না না না, নক্ষত্র নক্ষত্র, এটা হচ্ছে সিরিয়াস। বানানটা ঠিক, এটার সিরিয়াসের বানান এটা নয়, যদিও CY দেওয়া হবে। এটা হচ্ছে ব্রাইটেস্ট। ওকে। আর সেকেন্ড ব্রাইটেস্ট এটাও পরে। সেকেন্ড ব্রাইটেস্টের নামটা হচ্ছে, সিরিয়াস যদি প্রথম হয় তাহলে ওটা হচ্ছে ক্যানোপাস। ক্যানোপাস। ওকে, বানানগুলো একটু ঠিকঠাক করে দেখে নিস। এটাই, সিরিয়াস হচ্ছে ফার্স্ট ব্রাইটেস্ট রাতের আকাশে, আর সেকেন্ড ব্রাইটেস্ট যদি বলা হয় তাহলে হবে ক্যানোপাস। চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিল প্রথম? বিজয়ালয়া চোল, একদমই তাই, বিজয়ালয়া চোল। আর যদি বলে প্রথম ঐতিহাসিক রাজা বা ফার্স্ট ঐতিহাসিক রাজা কে ছিল, তাহলে অ্যান্সার হবে কিন্তু কারিকল। ভালো করে বোঝার চেষ্টা করো কি বলতে চাইলাম। যদি বলে প্রথম রাজাকে তাহলে হবে বিজয়ালয়া চোল, আর যদি বলে প্রথম ঐতিহাসিক রুলারকে সেটা হচ্ছে কারিকল। ঠিক আছে, মানে ফার্স্ট সিগনিফিকেন্ট রুলার আর কি, মোস্ট সিগনিফিকেন্ট রুলার ইন চোল ডাইনেস্টি, বা ফার্স্ট সিগনিফিকেন্ট, হ্যাঁ, সিগনিফিকেন্ট। মানে এর নামটাই মানে এ আর কি চোল ডাইনেস্টিতে অনেক কাজকর্ম করেছিল আর কি, শক্তিশালী রাজা যেটাকে বলা এক কথা। আচ্ছা, 76-এর মন্বন্তরের সময় ভারতের গভর্নর জেনারেল, গভর্নর অফ বেঙ্গল, সরি, বলো। এ বা বি এর মধ্যে নয়, কাটিয়ার। ঠিক আছে, কাটিয়ার। এ ছিল মানে ডি এরটা,
হ্যাঁ, এ ছিল হচ্ছে গভর্নর জেনারেল অফ বেঙ্গল। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাকে কতগুলো ইয়ে করো। আচ্ছা, এটা কিসের হয়ে গেল? এটা হচ্ছে ৭৬-এর মন্বন্তরের সময়। আচ্ছা, ব্যাটেল অফ প্লাসির সময় কে ছিল? দাঁড়াও দাঁড়াও, এখনো শেষ হয় নাই। ব্যাটেল অফ প্লাসির সময় কে ছিল? ব্যাটেল, আচ্ছা ঠিক আছে, বক্সারের সময়, ঠিক আছে, ফার্স্ট মহীশূর ওয়ার কে ছিল? এগুলো পরীক্ষায় আসে। ওকে। আর এই ৭৬-এর মন্বন্তরে এটা প্রথম মহীশূরের যুদ্ধ যেটাকে বলা হয়, হ্যাঁ, ওই সময় কে ছিল? তা ব্যাটেল অফ প্লাসির সময় কে ছিল? রবার্ট ক্লাইভ। আস্তে আস্তে বলি আমি। রবার্ট ক্লাইভ। হ্যাঁ, ইঙ্গ মহীশূর যেটা। ব্যাটেল অফ বক্সারের সময় কে ছিল বলতে পারবে? ভ্যান্সি ভার্ট, ভ্যান্সি ডার্ট না কি নাম ছিল ওর আর কি। হ্যাঁ, ভ্যান্সি ডার্ট। হুম, ভ্যান্সি ডার্ট এরকম নাম ছিল, এবার দেখে নিস তবু। আর হেক্টর মুন্ডো তো কমান্ডিং জেনারেল ছিল। ঠিক আছে। আর আর ফার্স্ট অ্যাংলো মহীশূর ওয়ারের সময় ছিল ভেরেলেস্ট। এই ভেরেলেস্ট এ ছিল ফার্স্ট অ্যাংলো মহীশূরের সময়। মনে থাকবে। ও আচ্ছা, এখানে অপশনগুলো রয়েছে তো, এই তো ভান্সি ডাট। এ ছিল বক্সারে। আর ভেরেলেস ছিল ফার্স্ট মহীশূর ওয়ারে। রবার্ট ক্লাইভ ছিল ব্যাটেল অফ প্লাসিতে। আর ৭৬-এর মন্বন্তরের সময় ছিল কে? কাটিয়ার। সবকটাই তোমাদেরকে জানতে হবে, শুধু অপশনগুলো অ্যানালিসিস করলাম আর কিছু না। প্রথম তুর্কি আক্রমণকারী প্রথম তুর্কি ভারত আক্রমণকারী কে ছিল? আচ্ছা, প্রথম কে আর কি তুর্কি সবাই জানি ৭১২। ৭১২ এডিতে কে আক্রমণ করেছিল বলো? হ্যাঁ, প্রথম তুর্কি বলেছে না, সুবুক্তগিন হবে। ৭১২ কেন হবে? এক্স্যাক্টলি, ৭১২ কেন হবে? আমি ভুল বললাম। সুবুক্তগিন হবে, সরি। থ্যাংক ইউ। এই তো সব পড়াশোনা করছে। সুবুক্তগিন। হ্যাঁ, এ প্রথম আক্রমণ করেছিল। আহ, মানে দাঁড়াও, আমাকে জিনিসগুলো একটু ভাবতে দাও। আচ্ছা, এ হচ্ছে ফার্স্ট তুর্কি, হ্যাঁ। ৭১২ সালেও আক্রমণ হয়, যেটা হচ্ছে প্রথম মুসলিম ইনভেশন হয়। প্রথম মুসলিম ইনভেশন হয়। ঠিক আছে। প্রথম মুসলিম ইনভেশন করেছিল কে? না, সে হচ্ছে, বলো, মোহাম্মদ বিন কাসেম। ৭১২-তে এটা হচ্ছে ফার্স্ট মুসলিম ইনভেশন হয়। সাইরাস যে ছিল, এ ৫২০-তে ৫২০ বিসিইতে আক্রমণ করেছিল। প্রথম ভারতে আক্রমণকারী ছিল এ, সাইরাস। এ ভারতে যদি বলে প্রথম কে আক্রমণ করেছিল, কোনো কোনো মেনশন না করে দিয়ে আর কি, তাহলে সে হবে কিন্তু সাইরাস। যেহেতু এখানে তুর্কি বলে মেনশন করে দিয়েছে, তাই হবে সুবুক্তগিন। যদি তুর্কির জায়গায় ফার্স্ট মুসলিম দিত, হ্যাঁ, মুসলিম ইনভেটার, তাহলে হতো কে? সে হচ্ছে মোহাম্মদ বিন কাসেম। মনে থাকবে, সবকটা মনে রাখার চেষ্টা করিস। ওকে। কোন সুলতান সিকান্দারি সাহানি নামে পরিচিত ছিল? বল, এটা বল। কিংশিপ হ্যাজ নো কিনশিপ। এই নীতিতে বিশ্বাস করত। এই নীতিটাই বিশ্বাস করত কে? সে আলাউদ্দিন খলজি। ওকে। তাহলে কোন আরে সেকেন্ড আলেকজান্ডার বলা হয়, ওটা কি বলে? সিকান্দারি সাহানি। ঠিক আছে। আলাউদ্দিন খলজিকে বলা হয় সেকেন্ড আলেকজান্ডার বলা হয় অনেক সময়, ঠিক আছে, নিজেকেই বলতো আর কি। তো সিকান্দারি সাহানি বলা হয়। হুম। বেশ, চলো। সম্রাট অশোক কবে সিংহাসন আরোহণ করেন? এর দারুণ প্রশ্ন, বলো। এটা আমি মনে হচ্ছে একটু ভালো করে চেক কর আর ভেরিফাই কর। না। হ্যাঁ, বিয়েরটা হবে, ভেরি গুড। একদমই তাই। দেখো, দুটো জিনিস বোঝাই এবার। 273-তে সিংহাসন আরোহণ করে, আর এইটাতে ওর রাজ্যাভিষেক হয়, মানে করোনেশন সেরিমনি যেটাকে বলা হয়, বা ক্রাউনিরেশন সেরিমনি। 269-এ ওর হচ্ছে ক্রাউনিরেশন সেরিমনি হয়। আর 273-এ উনি সিংহাসনে বসেন। এবং 261-তে একটা লড়াই করে, সেটা কি? সেটা কি? কলিঙ্গ যুদ্ধ। জানো তো?
কার সাথে নয়, এটা বিহারের, ওই বিহার আর ঝাড়খণ্ডের যে নিচের দিকে যে বর্ডার রয়েছে ওই জায়গাটায় হয়েছিল তদানীন্তন রাজার সাথে। হ্যাঁ, ছিল একটা। রাজা তো থাকবি, একা একা তো লড়াই করবে না। তো তিনটে জিনিস মাথায় রাখবে, এটা হচ্ছে কলিঙ্গ যুদ্ধ, এটা হচ্ছে ওর এটা হচ্ছে ওর সিংহাসন আরোহণ, আর এইটাতে হচ্ছে ওর ক্রাউনিনেশন সেরিমনি হয়। তিনটে জিনিসই মনে রাখতে হবে। বেশ। নিম্নলিখিত কোন স্থান রেল হুইল ফ্যাক্টরির জন্য বিখ্যাত? হ্যাঁ, এরকম কোশ্চেন করে দিলি তো বিপদ। না বাবা, শোনা আমার। ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর। বারাণসী না, ব্যাঙ্গালোর। রেল হুইল ফ্যাক্টরির জন্য বিখ্যাত হচ্ছে ব্যাঙ্গালোর। ওকে। কাপুরথালা হচ্ছে কোচ ফ্যাক্টরি, রেলওয়ে কোচ ফ্যাক্টরি। ব্যাঙ্গালোর হচ্ছে হুইল ফ্যাক্টরি। বেনারসি হচ্ছে, দাঁড়াও বলতে দাও, বেনারসি হচ্ছে, হুম, হ্যাঁ, পোরাম্বুর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কোর্স ফ্যাক্টরি, যেটাকে বলা হয় আইসিএফ, ইন্ডাস্ট্রিয়াল কোর্স ফ্যাক্টরি। আর বানারসি বেনারস বিখ্যাত ইন্টিগ্রাল কোর্স ফ্যাক্টরি বা ইন্টিগ্রেটেড কোর্স ফ্যাক্টরি, একই কথা। ডিজেল লোকোমোটিভ ইঞ্জিন, ডিজেল লোকোমোটিভ। হ্যাঁ, অ্যান্সার ব্যাঙ্গালোর। আর ব্যাঙ্গালোর হচ্ছে কিসের জন্য না, রেল হুইল ফ্যাক্টরির জন্য বিখ্যাত হচ্ছে ব্যাঙ্গালোর। কাপুরথালা হচ্ছে কোচ ফ্যাক্টরি। বেনারসি, বেনারসি বলছি বারবার, দেখেছিস? আর ট্রেনের চাকা, হ্যাঁ ট্রেনের চাকা। বারাণসী তো হচ্ছে ডিজেল লোকোমোটিভ, আর পোরাম্বুর হচ্ছে আইসিএফ, যেটা তোরা দেখতে পাস আইসিএফ চকচক করে এখনো তবু একটু। ঠিক আছে, যাই হোক। চন্দ্রগ্রহণ কখন হয় বলো? পৃথিবী যখন মাঝখানে আসে। তাহলে পৃথিবী সূর্য চাঁদের মাঝখানে আসে, এই অপশনটাই হবে, তাই না? চাঁদ যদি পৃথিবী আর সূর্যের মাঝখানে চলে আসে তাহলে এটাকে বলা হয় সূর্যগ্রহণ। সূর্য গ্রহণ। ভেরি গুড। আচ্ছা, বলছিল নাকি যে 29শে সেপ্টেম্বর না কবে থেকে যে দুটো চাঁদ দেখা যাবে, একটা আসছে, সে কবে আসবে? হয়তো দেরি আছে এখনো। মানে কিছুদিনের জন্য। হ্যাঁ, এটা যদি পৃথিবী হয়, এটা হচ্ছে ওর মুন। কিছুদিনের জন্য একটা আর একটা ছোট মতো এরকম আর কি পৃথিবীর মতোই আসবে, দিয়ে এইভাবে বেরিয়ে যাবে, এইভাবে বেরিয়ে যাবে সে। এবার এ যেটা আসছে আর কি, সে কিছুদিন ধরে এরকম থাকবে আর কি। চাঁদে উঠে বসে থাকি বলে। এটা আবার 2054 সালে আবার দেখা যাবে, বা এরকম। 54 সালে এই গ্রহটা আবার এরকম করে এর পাথ ঘুরতে ঘুরতে আসবে। পরের কথা সেটা। ইন্দেরকিলা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত বলো? নামই শুনিনি দাদা। না গো শোনা, আর একটু ভাবো। প্রদেশ প্রদেশই বটে। চারটে দিয়ে দিয়ে দিয়েছে, তাহলে হিমাচল প্রদেশ করে দে। ইন্দেরকিলা ন্যাশনাল পার্ক হচ্ছে হিমাচল প্রদেশ, ঠিক আছে। আর ইন্দেরকিল ন্যাশনাল পার্ক, তারপর হচ্ছে আম, আরেকটা হচ্ছে, তিনটে নাম বলে দিচ্ছি আমি, হ্যাঁ, এটা হচ্ছে, না না এই তো হিমাচল প্রদেশেরই আরো কতগুলো। গ্রেট হিমালয়ান, গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, এটাও হচ্ছে কোথায়? হিমাচল প্রদেশে। বেশ। আরেকটার নাম তোরা জানিস, যেটা হচ্ছে পিন ভ্যালি, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক, এটাও হচ্ছে হিমাচল প্রদেশে। তাহলে ইন্দের কিলা, গ্রেট হিমালয়ান, পিন ভ্যালি, এই তিনটি আমি যে জেরক্স দিয়েছিলাম তোদেরকে ন্যাশনাল পার্কের, সেটাতে কিন্তু আছে। হ্যাঁ, নিম্নলিখিত কোন রাজ্য বা রাজ্যগুলিতে পঞ্চায়েতি ব্যবস্থা নাই বলো? প্রথম আগে বলো হ্যাঁ, ওপরে সবগুলোতেই হবে অ্যান্সার। এখানে আচ্ছা, পঞ্চায়েতি যে ব্যবস্থা, পঞ্চায়েতি ব্যবস্থাটা এটা আসে কবে আমাকে বলো তো? হ্যাঁ, ওই অ্যামেন্ডমেন্ট আমাকে একটু বলো। স্বর্ণদীপ বল। আমি ওটা ওইটু হ্যাঁ, ওইটা তো জানতে চাইনি। যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে,
না, হ্যাঁ, সালটা হচ্ছে 1993। 1993 আছে, এবং আমাকে বলতে দে এবার, এবং 73rd অ্যামেন্ডমেন্টে আছে। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হচ্ছে 73rd। কত নম্বর, কত নম্বর পার্টে আছে? 92 না 93? হুম, না না, ঠিকই আছে। পার্ট 9, হ্যাঁ পার্ট 9-এ আছে। সরি, এক সেকেন্ড দাঁড়া। পার্ট 9-এ, এবং পার্ট 9-এ, আর 1993 সালে আর একটা অ্যামেন্ডমেন্ট হয় যেটা হচ্ছে 74th, যেটাতে আছে মিউনিসিপ্যালিটিস। সেটা হচ্ছে পার্ট 9, পার্ট 9 এ। 92, আমার সালটা মনে পড়ে। না না, আমার হ্যাঁ ওই 92 93 আমার একটুখানি ঘুলুচ্ছে আর কি। মোট কথা 73rd অ্যামেন্ডমেন্ট একটা কবে হয় একটু দেখ না। বললি না? এ, মাইক বন্ধ কর। ঠিক আছে। এরপরে বলো, কোন রাজনৈতিক দলকে দলীয় মর্যাদা পেতে গেলে কি করতে হয়, এটা বলো। আচ্ছা শোনো, একটা কথা বলি, তোমরা 73rd যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রয়েছে, ওটা কেম ইনটু ফোর্স হচ্ছে 1993 সালে, হ্যাঁ। আর অ্যামেন্ডমেন্টটা হয় হচ্ছে 92 সালে। হুম, ঠিক আছে। এবার বলো, কোন রাজনৈতিক দলকে দলের মর্যাদা পেতে গেলে নিম্নলিখিত কোন শর্ত পূরণ করতে হয়, বলো। এক একটা ভাবে বলছিস, আর কেউ কিছু বলবি? সাধারণ নির্বাচনে 4 বা 4 শতাংশ ভোটে বছর পেতে হবে, ভোটের প্রদত্ত সংখ্যা এরকম কোনো কন্ডিশন নেই, 6% হলেই হবে এক একটা। ভেরি গুড, ঠিক আছে। এরপরে বলো। এইটা, ও ও, আচ্ছা 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 আচ্ছা, এসছিল। বাহ। এরপরে 15, ভারতীয় সংবিধানের কোন রাজ্যপালে ক্ষমা করার অধিকার রয়েছে? ভেরি ভেরি কোশ্চেন। কোনটা হবে? সিএরটা। 161, ভেরি গুড। পার্ডন যেটাকে ব্যবহার, আচ্ছা। এখানে 72 নম্বর ধারা রয়েছে, এইটাও কি? এটা হচ্ছে রাষ্ট্রপতি ক্ষমা করার যে অধিকার সেটা। প্রেসিডেন্ট যদি কাউকে ক্ষমা করে দেয়, তাহলে সে প্রেসিডেন্টের যে ক্ষমা করার অধিকার, সেটা হচ্ছে 72 নম্বর ধারায় আছে, ঠিক আছে। আর 161 নম্বর ধারায় রয়েছে, যেটা হচ্ছে গভর্নর ক্ষমা করে দেয় বা রাজ্যপাল। আচ্ছা, রাজ্যপাল সবকিছু ক্ষমা করতে পারে না, নাকি কোনো রেস্ট্রিকশন আছে? দেখো, মৃত্যুদণ্ডের ক্ষমা একমাত্র কে দিতে পারে বাবা? প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট, ঠিক আছে। মৃত্যুদণ্ডের ক্ষমা একমাত্র প্রেসিডেন্ট দিতে পারে। আচ্ছা, বাকি যে ধারা দুটো রয়েছে এটা আমাকে বলো। কোনটা? 61টা হচ্ছে, এটা হচ্ছে ইমপিচমেন্ট। 61 নম্বর ধারা হচ্ছে ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট, প্রেসিডেন্টকে তার পদ থেকে সরানো। আর 54 নম্বর ধারায় কি রয়েছে? ইলেকশন অফ প্রেসিডেন্ট। হ্যাঁ, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া মানে দেয়ার শ্যাল বি এ প্রেসিডেন্ট। বলো। কোথা থেকে কোথা পর্যন্ত? আর্টিকেল 50 মানে, মানে কোয়ালিফিকেশন অফ প্রেসিডেন্ট বললে ওটা হচ্ছে 58 থেকে হয়, এবং ওটা যেটা বলছিস 52 নম্বর যেটা আর কি, হ্যাঁ। আহ, আচ্ছা, মানে দেয়ার শ্যাল বি, ওটাই তো বলতে চাইলাম, দেয়ার শ্যাল বি এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, সেটা বলছে আর্টিকেল 52 নম্বরে। হুম, হ্যাঁ। দেখো, 52 থেকে 62 পর্যন্ত হচ্ছে প্রেসিডেন্টের আর্টিকেল, ঠিক আছে। বেশ।
রাজ্যসভায় চেয়ারম্যানকে পদচ্যুত করার জন্য কতদিনের নোটিশ দিতে হয়? কতদিন? 14 দিন। ঠিক আছে। হুম। আচ্ছা, যদি ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট করতে হয় তাহলেও কি করা হচ্ছে? ওটাও আগেও কিন্তু 14 দিন আগে নোটিশ দিতে হয়। ঠিক আছে। বেশ। পশ্চিমবঙ্গে কত সালে অপারেশন বর্গা চালু হয়? বলো। 1978। এটা বর্গা বলতে কি বলতো? এটা অপারেশন বর্গা, এটা যে চাষিদের বা ভাগ চাষিদের স্বার্থ রক্ষার্থে যে, বলো। জমির 1/4 মানে 75:25 অনুপাতে ভাগ হয়। ঠিক আছে। বর্গা চাষিদের মানে বর্গার ব্যয়ভার বহন করলে ফসলটা আর কি 75:25 অনুপাতে ভাগ হয়, তার মানেই হচ্ছে 1/4। এই 1 ভাগটা পাবে কে? বর্গা চাষিরা আর কি। ঠিক আছে। তারপরে বলো। আমাকে একটু অ্যাড করুন। 1 সেকেন্ড দাঁড়াও তো বাপ। চলো, বলো। তারপরের কোশ্চেনটা বলো। নিজেরা একটু চেষ্টা করো, আমি তো আছি। এখনই বলে দিলেই তোরা পেরে যাবি ফুল ফর্মটা। একদম 2005। যে দেখতে পেয়েছিস মানে জওহরলাল নেহেরু দিয়ে শুরু হচ্ছে। ঠিক আছে। জওহরলাল নেহেরু ন্যাশনাল, হ্যাঁ, এটা হচ্ছে আরবান, এটা হচ্ছে রিনিউয়াল, এটা হচ্ছে মিশন। তাহলে এটা হচ্ছে জওহরলাল, এটা হচ্ছে নেহেরু, এটা হচ্ছে ন্যাশনাল, এটা হচ্ছে আরবান, এই আর যেটার মানে হচ্ছে এটা হচ্ছে রুরাল, রুরাল নয়, রিনিউ। নিজেরা লেখ একটুখানি, আমি দেখি কে জয়েন করতে চাইছে তাকে একটু জয়েন করাই। হ্যাঁ, এই আর মানে হচ্ছে কি বললাম? রিনিউয়াল। আর এমটা হচ্ছে মিশন। হুম। এটা হচ্ছে 2005 সাল থেকে। ঠিক আছে। আচ্ছা, এটার মেন যে উদ্দেশ্য সেটা কি তাহলে? আরবান যে আরবান মানে কোনটা বলতো? মানে যে শহরতলি এলাকাগুলো রয়েছে সেগুলোকে মানে বিকশিত বিকশিত করার জন্য যে প্রোগ্রাম। হুম। নিম্নলিখিত কোন দ্রব্য বা দ্রব্যগুলি জিএসটির বাইরে রাখা হয়েছে? বলো। সবগুলি যাবে? তাহলে সবগুলি যাবে। পেট্রোপণ্যটাও হবে, পেট্রোলিয়াম জাতীয় যে দ্রব্য আর কি। হ্যাঁ। আচ্ছা, আমি যদি বলি জিএসটি কবে থেকে চালু হয়? আবার ভুল বলে। 1 জুলাই 2017। 16 না 17? চালু করা হয় যেটা মনে হচ্ছে 2017 সাল, একবার দেখিস তো। আমার যতদূর মনে পড়ছে। বৈদ্যুতিক বাল্বের ভেতরে কোন গ্যাস পাওয়া যায়? বলো। ওপরের কোনোটাই নয়, এটা কোনোটাই তো থাকে না। কে থাকে এখানে? N2 থাকে না? নাইট্রোজেন থাকে। 1 জুলাই 2017, সেটাই বলছি তো। অতটা ভুল বলবো না। তারপরে পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসাবে কি ব্যবহার করা হয় বাবারা? এইগুলো ছাড়া। না না না, থোরিয়াম রেডিয়াম তো পারমাণবিক জিনিস। পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে কি ব্যবহার করা হয়? গ্রাফাইট। আর ডি2ও মানে ভারী জল, সাধারণ জল নয়। ডি2ও ভারী জল। ঠিক আছে। বুঝতে পেরেছো? আচ্ছা, থোরিয়াম যখন বললে, থোরিয়ামের অ্যাটমিক নাম্বার কত? পারমাণবিক সংখ্যা 90। ঠিক আছে। তালিকাগুলো ম্যাচ করতে হবে। আমি তালিকার অপশনগুলো দিইনি, তোরা তালিকাগুলো আমাকে ম্যাচ করে বলতো বাপ। একে একে দাঁড়া, আস্তে 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 আস্তে। এ থেকে বলতে শুরু কর। ভিটামিন।
একের সাথে ডি, আচ্ছা একের সাথে হলো বি, দুইয়ের সাথে, তিনের সাথে, আচ্ছা বি, তিনের সাথে হচ্ছে এ, আচ্ছা তিনের সাথে হচ্ছে, আচ্ছা দুইয়ের সাথে হচ্ছে চার, তাহলে পড়ে রইল সি। ঠিক আছে, ভেরি গুড, এটা তোমরা ভালো পারবে এসব। আতশবাজি প্রদর্শনে সবুজ রং দেখা যায় কোন ক্লোরাইড লবণের কারণে? এরকম কোশ্চেন দিলেই তো তবে মজা আসবে। বেরিয়াম, ঠিক আছে, বেরিয়াম। আচ্ছা, স্ট্রনসিয়ামের জন্য দেখে যেটা কার্বনেটের জন্য যেটা দেখা যায় সেটা হচ্ছে রেড, লাল কালার দেখা যায়। এবার আমি বলি, ক্যালসিয়াম ক্লোরাইড যেটা রয়েছে, ক্যালসিয়ামের জন্য যেটা দেখা যায় সেটা হচ্ছে কমলা বা অরেঞ্জ। যেটা হচ্ছে সোডিয়াম যেটা রয়েছে তার জন্য যে তোরা ইয়েলো কালারটা দেখিস সেটা। ওকে, এবার বেরিয়ামের জন্য তো ওটা দেখতে পাচ্ছি, আরেকটা হয় যেটা হচ্ছে কপার। এই কপারের জন্য যে কালারটা তোরা দেখতে পাস সেটা হচ্ছে ব্লু। মনে থাকবে কি মনে থাকবে না? তাহলে সোডিয়ামের জন্য ইয়েলো, স্ট্রনসিয়ামের জন্য রেড, বেরিয়ামের জন্য হচ্ছে সবুজ, মানে বেরিয়াম হচ্ছে কিসের, গ্রিন, সবুজ, আর ক্যালসিয়াম হচ্ছে অরেঞ্জ। মনে থাকবে কি মনে থাকবে না? না মনে থাকলে কিছু করার নেই, মোটামুটি করতে হবে। জলে ভারী ধাতু দূষণের কারণ কি বলো? কিটা? পেইন্টস। কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ হোক, আমি বারণ করেছি, হোক হোক। জয়েন করলি? এই তো। তাহলে জলে ভারী ধাতু দূষণের কারণ কি? হ্যাঁ, সেটাই তো, সেটা হচ্ছে পেইন্টস। ভেরি গুড। আচ্ছা এবার বলো, অ্যাংস্ট্রম কিসের একক? হ্যাঁ, এক অ্যাংস্ট্রম সমান হচ্ছে কত? 10 টু দি পাওয়ার মাইনাস, -10 মিটার। ঠিক আছে, বেশ। হুম। আচ্ছা, কম্পাঙ্কের আরেকটা একক আছে এই, এ, শক্তি পরিমাপ, মানে যেটা বলা হয় কম্পাঙ্কের যে এককটা আর কি, মানে আমরা যেটা চলতি কথায় বলি আর কি, সেটা কি? হার্জ। এক্স্যাক্টলি তাই, হার্জ। এই কম্পাঙ্কের জন্য যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে হার্জ। কম্পাঙ্ক কথাটার মানে কি রে? 1/n, এক্স্যাক্টলি তাই। 1 সেকেন্ডে যতবার কম্পাঙ্ক হচ্ছে সেটা কি বলা হয়? কম্পাঙ্ক। আচ্ছা, বেগের ইউনিট, বেগের ইউনিট আর শক্তির ইউনিট? মিটার পার সেকেন্ড বা সেন্টিমিটার, মিটার পার সেকেন্ড, আর শক্তি জুল। জুল ক্যালোরি, হ্যাঁ হ্যাঁ, এক, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঋজুদা চরিত্রটির স্রষ্টাকে? বুদ্ধদেব গুহ, ভট্টাচার্য নয়, গুহ। গুহ, বুদ্ধদেব গুহ। ঠিক আছে। সমরেশ বসুর চরিত্র একটা বলো তো। এটাও বলতে হবে, আর এটাও বলতে হবে। সমরেশ বসুর হচ্ছে গোগল। আগের দিনই করিয়েছি। গৌরী শিখর যেটা রয়েছে এটা হচ্ছে ব্রজদা। আর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী হচ্ছে গুপি বাঘা। গুপি বাঘা, এগুলো হচ্ছে সব এদের শ্রেষ্ঠ চরিত্র। আমাদের দেশে বৃহত্তম জলসেচের উৎস কোনটা বলো? কূপ ও নলকূপ, হ্যাঁ। এইগুলি ছেলেরা গিয়ে ভুল করে আসে কিন্তু। ইন্দিরা গান্ধীকে প্রিয়দর্শিনী উপাধি কে দিয়েছিল?
রবীন্দ্রনাথ ঠাকুর, এক্স্যাক্টলি তাই। আচ্ছা, মহাত্মা গান্ধীকে মহাত্মা উপাধি কে দিয়েছিল? এবার দেখেছো, ঝগড়া শুরু হয়ে গেল। হ্যাঁ, এবার আমি বলি, না না, আমি বলতে দে। আচ্ছা বলতে দে রে। এক্স্যাক্টলি, গান্ধীজিকে মানে ম্যান অফ দ্য নেশন বলেছিলেন হচ্ছে সুভাষচন্দ্র বোস, আর গান্ধীজিকে মহাত্মা বলেছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব বলেছিল কে? এম কে গান্ধী। ওকে, এম কে গান্ধী। আচ্ছা। আরে উম, না রে, আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, মাথায় আসছে। উম, মেনকা গান্ধী তো জানি না, ও কস্তুরবা গান্ধী। কস্তুরবা গান্ধী হচ্ছে, কস্তুরবা গান্ধী হচ্ছে মহাত্মা গান্ধীর ওয়াইফ। কস্তুরবা গান্ধী। তা তো ঠিক বলতে পারছি না এই মুহূর্তে, মাথায় আসছে না। মেনকা গান্ধী, ও হতে পারে তাহলে, হতে পারে তাহলে। হ্যাঁ হ্যাঁ, কস্তুরবা গান্ধী। নিম্নলিখিত কোন স্থানে সেন্ট্রাল পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত? বাবারে, আমিও জানি না, বল। না রে, জানি, ইয়ার্কি মারলাম। এখানে আমার কাজ করতে যাওয়ার কথা ছিল, একটা ফলের ফ্যাক্টরিতে, নাগপুরে। ওইখানেই তো, ফলের ফ্যাক্টরিতে আমার কাজ করতে যাওয়ার কথা ছিল। যাই হোক, তাহলে এটা হচ্ছে সেন্ট্রাল পাবলিক হেলথ রিসার্চ ইনস্টিটিউট। আচ্ছা, যাদবপুরে কিছু একটা আছে, সেটা কি বলতো? যাদবপুরে হচ্ছে গ্লাস অ্যান্ড সিরামিড ইনস্টিটিউট আছে, হ্যাঁ। গ্লাস বা গ্লাস অ্যান্ড সিরামিড। ওকে। আচ্ছা, মহীশূরে কিছু একটা আছে, মহীশূরে হচ্ছে ফুড ইনস্টিটিউট আছে। ফুড ইনস্টিটিউট হচ্ছে ইয়েতে আছে। আর যদি বলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট, সেটা হচ্ছে দুর্গাপুরে। ওকে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট রয়েছে, সেটা হচ্ছে দুর্গাপুরে। মহীশূরে রয়েছে ফুড রিসার্চ, যাদবপুরে রয়েছে গ্লাস অ্যান্ড সিরামিক। ডাফলা, আবোর, মিশিমি, এগুলো বলে ফেলো। অরুণাচল প্রদেশ, ভেরি গুড। নিম্নলিখিত কোন কি বলছে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে পালন করা হয়, বলো? 2 অক্টোবর। আচ্ছা, 23 ডিসেম্বর, 14ই নভেম্বর, আর 20 আগস্ট। এটা হচ্ছে চাইল্ড ডে, মানে হচ্ছে শিশু দিবস। ওকে। 24, না না, ভুল বললাম, ভুল বললাম, আমি ভুল বলছি। না না, বলছি বলছি, শিশু দিবস তো আছেই। শিশু দিবস হচ্ছে 14 তারিখে, শিশু দিবস। ওকে। এটা হচ্ছে 23 ডিসেম্বর, হচ্ছে কিষান দিবস। আর এটা হচ্ছে 20 হুম হুম হুম। আর কি, ওই রকমই, আর কিষান দিবস ওইটা, আর এটা 20 আগস্ট হচ্ছে যেটা সদ্ভাবনা দিবস বা এরকম কিছু একটা আছে, হ্যাঁ। একটু দেখিস তো। আচ্ছা, তারপরেরটা করো। আমি জাস্ট একটু 1 সেকেন্ডের জন্য আসছি, একটু একটু করো, করো কোশ্চেনগুলো একটু করো, দাঁড়াও। বলো, হাউ টু অ্যাভয়েড এ ক্লাইমেট ডিজাস্টার গ্রন্থটির লেখককে? বিল গেটস। কোথায় গেল সে? এই তো, বিল গেটস। মাইক্রোসফট। ভার্জিন অফ দ্য রক্স চিত্রটি কে অঙ্কন করেছে? ভিঞ্চি। মোনালিসা, ভার্জিন অফ দ্য রক্স, স্যালভাটার মুন্ডি, হ্যাঁ, স্যালভাটার মুন্ডি বলেও একটা ভালো চরিত্র আছে। হুম। যৌনকর্মীদের পুঁতে, এটা তো জানিস তো, পশ্চিমবঙ্গ সরকার কি ইয়ে করেছিল?
মুক্তির আলো। পুরনো পলিমাটি কি নামে পরিচিত? ভাঙর। আর নবীনটা? খাদার। যদি নবীন বলে তাহলে খাদার, আর পুরনো বললি ভাঙর। ভারতরত্ন পুরস্কার কোন বছর থেকে দেয়া শুরু হয়? 54 সাল থেকে দেয়া শুরু হয় বলে দিলি তো ছেড়ে দিলে হবে না। কে কে পেয়েছিল বল প্রথম? জেল নেহেরু। হ্যাঁ, তিনজন পায়। দাঁড়া, এক সেকেন্ড দাঁড়া, বল। হ্যাঁ, এখন তো ক্লাস চলছে, তারপরে জওহরলাল নেহেরু, তারপর 2 নম্বর। সিভি রমন আর রাজেন্দ্র প্রসাদ নাকি? চক্রবর্তী রাজা গোপালাচারী। এত কনফিডেন্সের সাথে ভুল বলিস না। চক্রবর্তী রাজা গোপালাচারীর বিশেষত্ব কি? এই দেখেছি ইয়ে, লাস্ট গভর্নর জেন অ্যাজ ইন্ডিয়া, মানে ইন্ডিয়ান। হ্যাঁ, ইন্ডিয়ান। আচ্ছা, হামাস জঙ্গি সংগঠনটি নিম্নলিখিত কোন দেশের বলো? প্যালেস্তাইন। সম্প্রতি কোন ভারতীয় রেল স্টেশন গ্রিন রেল স্টেশনের শংসাপত্র লাভ করেছে? বিজয়ওয়াড়া। তারপরে বলো, সম্প্রতি কোন কেন্দ্রশাসিত অঞ্চল উধমপুর রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে এটা জম্মু কাশ্মীর? 29তম যে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র, তার উদ্বোধক কে ছিল? আগেরটা আর কি, 2023 সালে যেটা হয়। হট, ওই খানই বটে, কিন্তু শাহরুখ নয়। শাহরুখ নয়, সালমান। হুম। মাল। তাহলে সলমান খান, ঠিক আছে। ও, 5ই সেপ্টেম্বর 2023 সালে হয়েছিল যেটা। ঠিক আছে, চলো। এটা ছিল তোমাদের হচ্ছে সেট নম্বর 16। এবার আমাকে বলবে যেটা, সেটা হচ্ছে, দাঁড়াও এক সেকেন্ড। নাও, নতুন সেট চলে এসছে, এটা আলোচনা করো এবার। এখন তো পাচ্ছিস। নেই। দাঁড়াও এক সেকেন্ড, হ্যাঁ, তোমরা নিজেরা এটা একটু করো, আমি 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 একটুখানি গ্যাসটা তুলে দিই। বলেছে কে অমিত্রাঘাত নামে পরিচিত ছিল বলো? বিন্দুসার, ভেরি গুড। বিন্দুসার। আচ্ছা, চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর বিন্দুসার সিংহাসনে বসেছিল, ঠিক আছে। এই বিন্দুসারকে, মানে যে সত্যি কথা বলতে কি, যে ব্রাহ্মণ গ্রন্থ যেটা রয়েছে আর কি, তাতে বলা হয় অমিত্রাঘাত। আচ্ছা, অমিত্রাঘাত বলা হয়, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অমিত্রাঘাত বলা হয় কোথায় না, এটা হচ্ছে ব্রাহ্মণ যে গ্রন্থ রয়েছে তাতে বলা হচ্ছে অমিত্রাঘাত। আর গ্রিক গ্রন্থে তাকে বলা হয় কি, না সেটা হচ্ছে অ্যামিট্রোকেটাস। অ্যামিট্রোক্রেটাস। এটাকে বলা হয় কি, না এটা হচ্ছে গ্রিক গ্রন্থে, এটা হচ্ছে গ্রিক গ্রন্থে অ্যামিট্রোকেটাস বা এই ধরনের কিছু একটা, হ্যাঁ।
আচ্ছা, বিন্দুসার কার বাবা ছিল? এর এর বাবা ছিল কে? চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য, তাই তো? না জানলে ওইটা ছিল ওইটা ছিল করবি না কেউ, না চুপ করে থাকবি। যদি বলে এ কার বাবা ছিল, সেটা হচ্ছে অশোক, অশোকা। ঠিক আছে, বেশ। আচ্ছা, বিম্বিসার বলেও একজন রয়েছে, সে কে ছিল? এই বিম্বিসার হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। এর টাইটেলটা কি ছিল? শ্রেণিক। ঠিক আছে, শ্রেণিক যে উপাধিটা ছিল সেটা ছিল বিম্বিসারের, এবং এ ছিল কি হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা, হর্ষঙ্ক ডাইনেস্টি। বেশ। কোন ভারতীয় শাসক দিন ইলাহি এনেছিল? কত সাল? 1582, ভেরি গুড। 1582, দিন ইলাহি। কে ধর্মগ্রন্থটা দিন ইলাহিটা এটা কে প্রথম করেছিল, কে অ্যাডপ্ট করেছিল? বীরবল। দিন ইলাহি যেটা হচ্ছে বীরবল বা মহেশ দাস, তাই তো? মহেশ দাস, যেটাকে বলা হয় বীরবল, এই একমাত্র হিন্দু ছিল যে এটাকে গ্রহণ করেছিল। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? এবারের পরীক্ষায় এসেছিল পিএসসি তে, এই কোশ্চেনটাই ঘুরিয়ে এসেছিল তো। হ্যাঁ। কোন পর্বত শ্রেণী মণিপুর রাজ্যকে নাগাল্যান্ড থেকে পৃথক করে? বরাইল। ঠিক আছে। পীরপঞ্জল হিমালয় কোন অংশে অবস্থিত? না বাবা, না বাবা, সেটাও হবে না, সেটাও হবে না। মানে কারোর ধারণাই আসছে না যে মধ্য হিমালয়ে অবস্থিত হবে। পীর পাঞ্জাল। আমি আমার জিওগ্রাফির যে জেরক্স গুলো দিয়ে, জিওগ্রাফির যে জেরক্সটা দিয়েছিলাম তাতে পরিষ্কার কথা লেখা আছে, দেখে নিবি। ব্লু মাউন্টেন কোন অঞ্চলে কোন ধরনের উপজাতি দেখা যায়? এখন আমি কোশ্চেন অ্যানালিসিস করছি, যা। হুম। টোডা। ব্লু মাউন্টেন, ব্লু মাউন্টেন যেটা বা নীলগিরি পর্বত যেটা, হ্যাঁ, এটা কোথায় রয়েছে? শুধু তামিলনাড়ুতে নেই। হ্যাঁ, তারপরে কর্ণাটকেও আছে। ঠিক আছে। আচ্ছা, এই জড়োয়াটা কোথায় পাওয়া যায়, বা জারোয়া? বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায়? আচ্ছা, কত সালে কোথায় কবে গঠিত, মানে এটা ঠিক আছে, কত সালে গঠিত হয়? হু আর ইউএন? 1948-এ হু গঠিত হয়, আর ইউএন 1945 সালে। পুষ্কর মেলাটি কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? রাজস্থান। পুষ্কর মেলা, এটা হচ্ছে বৃহত্তম উটের মেলা। হুম, পৃথিবীর বৃহত্তম কিন্তু, হ্যাঁ। নবকল উৎসবটি, উড়িষ্যা। সবই তো জানিস তোরা। এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের সাথে সম্পর্কিত। নিম্নলিখিত কোন ফক ডান্সটা নয়, কোনটা ফক ডান্স নয় বলেছে? কোনটা ফক ডান্স? বলো। মোহিনী আট্টাম। এটা হচ্ছে,
হ্যাঁ, এটা হচ্ছে কেরালা। এবং এটা একটা বিষ্ণুর অবতার, যেটা আর কি, মানে বিষ্ণুর যেটা ভগবান বিষ্ণুর মোহিনী যে অবতার, সেখান থেকে এসছে। ঠিক আছে। কলমকারী চিত্রের উদ্ভব হয়েছে কোথায়? অন্ধ্রপ্রদেশ। তো করানো কোশ্চেন কিন্তু, স্বর্ণদ্বীপ। জাকির হোসেন কোন ক্ষেত্রে? সঙ্গীত। 4 বছরের টেনিওর ছিল এবং উনি ওই যে প্রেসিডেন্টে মারা মারা যান আর কি। ভারতের সংবিধান কার দ্বারা গৃহীত হয়? গণপরিষদ। অপশন দেখে অ্যান্সার করে আসবে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থাকলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে হতো, একই ব্যাপার যেটা আর কি। হ্যাঁ। আচ্ছা, এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদের ধারণাটা কে দেয়? এম এন রায়। মানবেন্দ্রনাথ রয়, এম এন রয়। ভেরি গুড। কবে গৃহীত হয়, কবে জানিস তোরা? ভারতের সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার জন্য কতদিন উচ্চ আদালতে মানে হাইকোর্টে কতদিন করে প্র্যাকটিস করতে হয়? 10 ইয়ার্স। মিনিমাম 10 ইয়ার্স। আচ্ছা, কত নম্বর আর্টিকেলে ভারতের সুপ্রিম কোর্টের বিচারকের যোগ্যতা লেখা আছে? 124। 124। হুম। নিচের কোনটি তাপমাত্রার একক নয়? পাস্কাল। এটা হচ্ছে প্রেসারের ইউনিট। ভেরি গুড। অপটিক্যাল ফাইবার কোন নীতিতে কাজ করে? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ভেরি গুড। কোন গ্যাসটি আলোক প্রদানকারী গ্যাস হিসাবে ব্যবহৃত হয়? সংকেতটাও বলবে। C3H8 অ্যান্সার। এবার বলো। C3H8। বিএসই বা বোম্বে স্টক এক্সচেঞ্জ কোন বছর প্রতিষ্ঠিত হয়? এশিয়ার বৃহত্তম স্টক এক্সচেঞ্জ এটা। সব থেকে সব থেকে পুরনো বটে। 1875-তে। কে ন্যূনতম মূল্য বা এমএসপি সুপারিশ করে? বলো। এগ্রিকালচারাল কমিশন। ভেরি গুড। ঠিক আছে। হুম। কোন দিনটিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়? জানিস নিশ্চয়। 11th of July। ঠিক আছে। একমাত্র মহিলা যিনি পদার্থবিদ্যা, এটাও এসেছিল মনে হয়, নয়? মেরি কুরি। ভারতরত্ন পুরস্কার কোন বছর থেকে দেয়া শুরু হয়? এটাও তো দেখলাম এই মাত্র, নয়? 52-তে 3 জন পেয়েছিল। হুম। হুম। ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের প্রথম সেক্রেটারি জেনারেল কে ছিল? ট্রিকভিলি। হুম। আচ্ছা, তারপরে হচ্ছে ইন্টারনেটের প্রথম সার্চ ইঞ্জিন? ট্রিকভিলি। আচ্ছা, ইন্টারনেটের প্রথম সার্চ ইঞ্জিন কোনটা? আচ্ছা। হুম। ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? কার? জেমস অগাস্টাস হিকি। 1780। হ্যাঁ। বাংলায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা? ভেরি গুড। আর যদি বলে বা- বলছি বাংলায় ভাষায় প্রচারিত, হ্যাঁ, বাংলা ভাষায় প্রচারিত, আবার কথা বলে বাংলা ভাষায় প্রচারিত যদি বলে প্রথম উইকলি বা
সাপ্তাহিক পত্রিকা তাহলে হবে সমাচার দর্পণ। যদি বলে প্রথম ডেলি, তাহলে হবে সংবাদ প্রভাকর। ঠিক আছে, দৈনিক পত্রিকা, ওটা তোরা গুগল দেখে পড়ে নিতে পারবি, যেটা বলছি সেটা সেটা পড়ে নে। সমাচার দর্পণ হচ্ছে প্রথম বাংলা ভাষায় প্রকাশিত উইকলি। সংবাদ প্রভাকর হচ্ছে প্রথম বাংলা ভাষায় প্রকাশিত ডেলি, দৈনন্দিন পত্রিকা। রামচরিত কার? আর রামচরিত মানস? রামচরিত মানস, হ্যাঁ, তুলসী দাস। ভারতের রেপো রেট হার কে ঘোষণা করে? যে কোনো রেটই আরবিআই ঘোষণা করে। আচ্ছা, সিঙ্গল জলবিদ্যুৎ প্রকল্পটি কোন, সিন্দাল যে জলবিদ্যুৎ প্রকল্প, উড়িষ্যাতে আছে। ঠিক আছে। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? ঠিক করে বল। টোটাল হচ্ছে 2525 কিলোমিটার গঙ্গার। তার মধ্যে পশ্চিমবঙ্গে আছে গঙ্গা কত কিলোমিটার? প্রায় অ্যাপ্রক্সিমেটলি 520 কিলোমিটার। ঠিক আছে। সংসদের অংশগুলো কি কি? এক্স্যাক্টলি। লোকসভা হবে, রাজ্যসভা হবে, এবং হচ্ছে রাষ্ট্রপতি। পড়িয়েছিলাম একবার তোদেরকে। রাষ্ট্রপতি মানে প্রেসিডেন্ট ইজ দ্য ইন্টিগ্রাল পার্ট অফ পার্লামেন্ট, পড়িয়েছিলাম না? নিম্নলিখিত কোন ভাষাটি অষ্টম, অষ্টম একদম অষ্টম তফসিলের সাথে অন্তর্গত নয়? ফার্সি। ঠিক আছে। আচ্ছা, কতগুলো টোটাল মানে তফসিল রয়েছে? সেটা তো 12টা। ঠিক আছে। আর ভাষা, হ্যাঁ, ভাষা হচ্ছে টোটাল 22টা, তাই তো? হুম, ঠিক আছে। এটা তোদের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি হৃদযন্ত্র বা শ্বাসপথের গতিপ্রবাহকে নিয়ন্ত্রিত করে? মেডুলা অবলাঙ্গাটা। এটা আমিও জানি। ভাবা যায়। সচিন তেন্ডুলকার 100তম সেঞ্চুরি, মানে 100তম 100 যেটা আর কি, সেটা করেছিল কাদের বিরুদ্ধে? বাংলাদেশের বিরুদ্ধে। একদম। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ভারতের কফি বোর্ড কোথায় রয়েছে? 1942 সালে প্রতিষ্ঠা হয়। আচ্ছা, ভারতের পশম উৎপাদনকারী রাজ্য বৃহত্তম? উল, উল। রাজস্থান। ভেরি গুড। রাজস্থান। তারপরে বলো, মাই মাদার অ্যাট 66 কবিতাটা কার লেখা? কমলা দাস। আর কমলা হ্যারিস কে? এখন খুব ইয়েতে রয়েছে। হ্যাঁ, ইলেকশনে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাকে মনোনীত করা হয়েছে? আগে কে ছিল? আগে ছিল শাহরুখ খান। সম্প্রতি মহিলাদের এশিয়া, হ্যাঁ ঠিক আছে, ঠিকই বলেছিস। এশিয়া হকিয়া কাপে কোন দলকে পরাজিত করে ভারত চ্যাম্পিয়ন হয়েছে? এটা আগেরটা, হ্যাঁ, আগেরটা আর কি, এটা নয়, আগেরটা। এটা হচ্ছে 2023 সালে যেটা হয়েছিল। এখন এইগুলোই দেবে, কারণ এগুলো জিকেটা চেঞ্জ হয়ে গেছে এখন। এটা 2023 সালে যাদেরকে হারিয়েছিল সেটা হচ্ছে থাইল্যান্ডে। ঠিক আছে। আচ্ছা, কিছুদিন আগে 2024 সালের কথা বলছি, কিছুদিন আগে ইন্ডিয়ান মেন হকি টিম যেটা রয়েছে, মেন হকি, হ্যাঁ, তারা চায়নাতে গিয়ে হারিয়েছে চায়নাদেরকে, দিয়ে ফাইনালিস্ট হয়েছে। ঠিক আছে, মানে ওরা জিতেছে। ইন্ডিয়া চায়নাতে লড়তে গিয়ে চায়নাকেই হারিয়ে দিয়েছে। ভারতের, হ্যাঁ, রেভান্ত রেড্ডি কোন রাজ্যের মুখ্য? 2023 সালের কথা। তেলেঙ্গানা।
অন্ধ্রপ্রদেশের এখন কে আছে, চিফ মিনিস্টার? নাইডু, চন্দ্রবাবু নাইডু। ঠিক আছে, আমি এই কোশ্চেনটা দিয়ে দেবো, তোর কোনো চাপ নেই। হ্যাঁ। ইয়েস, ডেস্কটপ। হ্যাঁ, সবই আছে। আর কালকের ম্যাটারটা তো মনে হয় ইউটিউব থেকে দেখে নিতে হবে তোদেরকে। কালকেও একটা সেট করিয়েছিলাম, ঠিক আছে? কালকেও একটা নতুন সেট করিয়েছি এবং অনেক কটা কোশ্চেন অ্যানালিসিস করেছি, প্রায় 55টা না কতগুলো। ঠিক আছে।